الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشنگے جوان کھلے پڑی اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد कहतरी मराजती कि तू लोहो कदम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलागल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যেই মহান মুনিব দয়াময় আল্লাহ আজকে সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার নানান ব্যস্ততা থেকে ফিরে দুনিয়ার নানান কাজকর্ম থেকে ফিরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার নামাজের জন্য আমাদেরকে কবুল করেছেন এই দুনিয়ার ভিতর থেকে অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে মহব্বত করে তেনার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে সুস্থ রেখেছেন এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য ভালো রেখেছেন আমাদের বাংলাদেশের মানুষদেরকে কথা বলেন ঠিক না বেঠিক আসলে আমরা যেভাবে ভালো আছি ভালো রয়েছি
এক প্রান্তে আমার ভাই বোন, কলিজার টুকরা সন্তান, শিশুরা আজকে ভালো নাই, সেটা হলো ফিলিস্তিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফিলিস্তিনে যে বর্বরতা চালাইতেছে, যে নির্যাতন নিপীড়ন ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর, তাদের টার্গেট হলো মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ফিলিস্তিনের অবস্থা বর্তমান শুধু মরুভূমি আর মরুভূমি। কোনো খাদ্য নাই, কোনো বাসস্থান নাই, কোনো দালান কোঠা নাই সেখানে। যতদূর চোখ যাবে দেখবেন শুধু মরুভূমি আর মরুভূমি। দালান কোঠা সব মাটির সঙ্গে তারা মিশাই দিয়েছে। আমার এক প্রান্তে মুসলমান ভাই না খেয়ে মরে, তাদেরকে নিরীহভাবে হত্যা করতেছে। আর আজ আমরা বাংলাদেশে বসি রাজনীতি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে মুসলমান তারা আমাদের ভাই, তারা যে প্রান্তেই থাকুক না কেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো ফিলিস্তিনের অবস্থা বর্তমান খুব ভয়াবহ অবস্থা। এই ইহুদিবাদী রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র ইসরাইল, যার কোনো বৈধতা নাই, যেই দেশের কোনো সার্টিফিকেট নাই, এই অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে নির্মমভাবে তারা হত্যা করতেছে। খাবারের অভাবে তারা মারা যাচ্ছে, শিশুরা, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, বোমা মেরে সবগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মুসলিম কান্ট্রি, যেই দেশগুলো আছে, তারা আজকে নিশ্চুপ হয়ে আছে। এটা আসলে মুসলমান জাতির জন্য একটা লজ্জাজনক ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র শুধু ইরান, তারা এই ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে যাচ্ছে শুধু মুসলমানের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। এভাবে যদি সকল মুসলিম রাষ্ট্র এক হয়ে এই ইহুদিবাদী ইসরায়েল, অবৈধ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যদি তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে তারা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ত, তাহলে তারা পালাইতে দিশা পাইত। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমানদের যদি ঈমানের শক্তি থাকে, যদি তাকবীর থাকে, স্লোগান থাকে, সেই তাকবীর আমার সঙ্গে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই স্লোগান দেওয়ার কারণে গৌর গোবিন্দর প্রসাদ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভূখণ্ডে যেই স্লোগানের মাধ্যমে, সেই গৌর গোবিন্দর এই স্লোগান দেওয়ার কারণে, এই স্লোগানের পাওয়ারে বর্ণনায় পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে এই স্লোগানের কারণে গৌর গোবিন্দর সেই রাজপ্রাসাদের ইটগুলো পর্যন্ত খসে খসে পড়া শুরু করে দিয়েছে। সকলে বলে আল্লাহু আকবার। এই স্লোগানের দাম কম না বেশি বলেন? এই স্লোগান দিয়ে আজকে আমাদের মুসলমান জাতিকে দল মত নির্বিশেষে, কোনো দলাদলি নয়, মুসলমানদেরকে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মুসলমান, এটাই আমাদের পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের স্লোগান সেটা হলো একটাই, সকলে জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমরা ঐক্য হতে পারি তাহলে আমাদের বিজয় আসবে, নতুবা ঐক্য ছাড়া মুসলমান জাতির কখনো বিজয় হতে পারে না। আলহামদুলিল্লাহ, ইসলামের যতগুলো দল আছে বর্তমান আমাদের বাংলাদেশে, আলহামদুলিল্লাহ বলেন, তারা প্রায় জামাতে ইসলাম বলেন,
ইসলামী আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, যতগুলো ইসলামিক দল রয়েছে আলহামদুলিল্লাহ তারা ঐক্য হয়েছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের সময়ের পালা, আমাদের বাংলাদেশকে সংসদ পর্যন্ত কোরআনে কারিমের আইন বাস্তবায়ন করা, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এটা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা যদি সত্যিকারের মুসলমান বলে দাবি করে থাকি, আমাদের সকলের দাবি একটাই দাবি, আমরা মুসলিম, আমাদের দাবি হবে ইসলাম, সমর্থন হবে ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? ইসলামকে ছাড়া আপনি যদি সমর্থন দেন, কখনো আপনি শান্তি পাবেন না, শান্তি আসতে পারে না। একমাত্র শান্তির ধর্মই হচ্ছে ইসলাম, সকলে বলি সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা সময় দিবে, শ্রম দিবে, অর্থ ব্যয় করবে, পরামর্শ দিবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী আন্দোলনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করতে পারেন, সকলে বলেন আমিন। সুতরাং এই ইসলামী আন্দোলনে যোগ দেওয়া, এই ইসলামী আন্দোলনের জন্য কাজ করা, এটা আসলে সবার নসিবে আসে না। কথা বলেন ঠিক না বেটি? এটার সবার ভাগ্যে হয় না। সম্মানিত হাজিরিন, তো সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে আজকে নিরীহভাবে হত্যা করতেছে ইহুদিবাদী অবৈধবাদী রাষ্ট্র ইসরাইল। এই যে কয়েকদিন আগে চলতেছে, শিশুদের জন্য, ফিলিস্তিনের মানুষের জন্য, নিরীহ মানুষদের জন্য লঞ্চে করে খাবার নিয়ে আসার জন্য কতগুলি লঞ্চ তারা সমুদ্র পাড়ি দিয়ে ফিলিস্তিনের কাছে তারা তাদের ত্রাণ পৌঁছিয়ে দিবে। সেই ত্রাণ পর্যন্ত ইহুদিবাদী রাষ্ট্র, অবৈধবাদী রাষ্ট্র এই ত্রাণের জাহাজগুলোতে পর্যন্ত আক্রমণ চালাইতেছে, সকলে বলি নাউজুবিল্লাহ। কয়েকটা জাহাজ তারা ধূলিসাৎ করে দিয়েছে, কিন্তু মুসলমানের শক্তি, ইমানের পাওয়ার থেমে থাকে নাই। তারপরেও কয়েকশো জাহাজ ত্রাণ নিয়ে, কালেমার পতাকা নিয়ে, ইমানের শক্তি নিয়ে তারা ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সকলে বলি আল্লাহু আকবার। মুসলমান জাতি কখনো মাথা নত করবে না। বলেন, মুসলমান জাতি কখনো মাথা নত করতে পারে? মুসলমান জাতি কখনো মাথা নত করতে পারে না। মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, করবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যাই হোক, ভূমিকা আলোচনা করলাম অনেক। আজকে যে আলোচনা, বলেন এটা কি মাস? গত জুমায় আলোচনা করেছিলাম এটা কি মাস, আরবি কি মাস? অনেকেরই স্মরণ নেই। এটা হচ্ছে রবিউল সানি। এই রবিউল সানি মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নিয়ে আসছেন, এজন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে ইসলামের মহান ওলি গাউসুল আজম হযরত শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনেও কিছু কারামত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হয়তো আপনারা জানেন না, এই রবিউল সানি মাসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। এটা আসলে অনেকেই আমরা জানি না। হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর ওলি। তার জীবন ছিল আল্লাহ ভীতি, তাকওয়া মজবুত, ইলমের আলোয় ভরপুর ছিলেন তিনি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার মাধ্যমে এমন অনেক কেরামত প্রকাশ করেছেন যা যুগ যুগ ধরে মানুষের ঈমানকে মজবুত করে এসেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ।
এই নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 470 হিজরি 1077 খ্রিস্টাব্দ সালে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পিতার নাম আবু সালেহ। তার পিতার নাম কি? আবু সালেহ। তার পিতা ছিলেন ধর্মভীরু আল্লাহওয়ালা লোক। তার মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার মাও ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, মহিলা। মা এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরানের জিলান শহরে তিনি জন্মগ্রহণ করেন। সম্মানিত বন্ধুগণ, তিনি দীর্ঘ ইলম ও অত্যাধিক জীবন অতিবাহিত করার পর 561 হিজরি 1166 খ্রিস্টাব্দ সালের 12 রবিউল সানি মাসে ইন্তেকাল করেন। সকলে বলে ইন্না লিল্লাহ। যাকে ফাতেহা ইয়াউম বলে, যেটাকে কেন্দ্র করে বর্তমান আমাদের সরকারি ছুটিও আছে। কথা বলেন ঠিক না? এটা অনেকেই পালন করে। তাকে নিয়ে এই রবিউল সানি মাসে তার জীবনী সম্পর্কে কিছু আলোচনা করা, তার জীবনী সম্পর্কে তার আধ্যাত্মিক কারামত নিয়ে আলোচনা করা, এটা হলো আমাদের মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য একটি আদর্শ। তিনি বড় একজন আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন। তেনাকে উপাধি দেওয়া হয়েছিল গাউসুল আজম। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আত্মাধিক জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ধর্মভীরু ছিলেন। তিনি এমন ধর্মভীরু ছিলেন, এমন তাকওয়াবান ছিলেন, তেনার অনেক কেরামতির ঘটনা রয়েছে যেটা মুসলমান উম্মাকে আজও শিক্ষণীয় হিসাবে তিনি রেখে গিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। তেনার কেরামত এতই মারাত্মক ছিলেন, এত বড় মাপের একজন পীর ছিলেন, এত বড় মাপের একজন তিনি আল্লাহওয়ালা ছিলেন। তিনি যখন শিশুকাল অতিবাহিত করেন, তেনার মা বলেন রমজানের সময় যদি আমি রাত্রি বেলায় সেহরি না খাইতাম, তাহলে আব্দুল কাদের জিলানী দিনের বেলায় আমার দুধ পান করতেন না। সুবহানাল্লাহ। তিনি যদি সেহরি না খাইতেন, তেনার মায়ের দুধ সকালবেলায় তিনি পান করতেন না। কোন কোন রেওয়াতে আসছে ঘটনায় যে তিনি কিছু কিছু সময় কোনো দিন এই রোজাকে সম্মান জানানোর জন্য তিনি দিনের বেলায় দুধ পানাহার করেননি। সকলে বলি সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ মায়ের দুধ পান করেন। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে তিনি রোজাকে সম্মানের খাতিরে তিনি দুধ পান করেননি। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমরা রমজান মাসে তো মাশাআল্লাহ যারা আছে গোপনে গিয়ে বিড়ি টানি, এরকম আছে না নাই? রোজাও রাখে কিন্তু বিড়ি টানে, এরকম অনেকে আছে। যাই হোক, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুক। সকল বলেন আমিন। তিনি উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদে আসেন। তেনার উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি ইরাকের বাগদাদে আসেন। সেখানে এসে তিনি উচ্চ শিক্ষা লাভ করেন।
থেকে একটি ঘটনা। তিনি যখন বাগদাদে উচ্চ শিক্ষা লাভের জন্য তেনার মা যখন তেনাকে পাঠাইলেন, ঘটনার মধ্যে পাওয়া যায় যে তিনার মা তাকে 40টি স্বর্ণের দিরহাম পাজামার ডোরের ভিতরে 40টি স্বর্ণের দিরহাম সেলাই করে দিয়ে সন্তানকে উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদে পাঠিয়ে দিয়েছেন। কয়েকজন বন্ধু মিলে উচ্চ শিক্ষা লাভের জন্য বাগদাদে এসেছেন। প্রতিমধ্যে কিছু ডাকাত দল তাদেরকে ধরেছে, অ্যাটাক করেছে। অ্যাটাক করার পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে আরো যারা ছিলেন এই ডাকাত দলের সর্দার সকলকে সার্চ করতেছেন, খুঁজতেছেন কিছু পাওয়া যায় কিনা। সকলের কাছে খুঁজতেছেন, বলতেছেন বলো তোমাদের কাছে কি আছে। সকলেই বলতেছেন আমাদের কাছে কিছুই নাই। ছোট মানুষ, বয়স এবার কত হবে। সকলেই বলতেছেন আমাদের কাছে কিছুই নাই। সকলকে সার্চ করতেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যখন সার্চ করার জন্য কাছে গেলেন, ডাকাত দলের সর্দার জিজ্ঞাসা করতেছেন, হে বৎস, তোমার কাছে কি আছে বলো। এই কথা বলার সাথে সাথে তিনি এক বাক্যে উত্তর দিলেন, আমার কাছে 40টি স্বর্ণের দিরহাম রয়েছে। সকলে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তিনি বলতেছেন আমার কাছে 40টি স্বর্ণের দিরহাম রয়েছে। ডাকাত দলের সর্দার আশ্চর্য হয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়ে আছেন। বলতেছেন, হে বৎস, তোমার সঙ্গে যারা রয়েছে সকলকে জিজ্ঞাসা করেছি, সকলেই মিথ্যা কথা বলেছে, কেউ স্বীকার করেনি তাদের কাছে কি রয়েছে। আমাদেরকে সার্চ করার জন্য বাধ্য হয়েছি। কিন্তু তোমাকে যখন জিজ্ঞাসা করলাম এক বাক্যে তুমি তোমার সত্য কথা বলে দিলা, তার কারণ কি বলো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, আসার সময় বলেছেন, বাবা আব্দুল কাদের জিলানী, তোমার জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। ডাকাত দলের সর্দার বললেন, তার এই কথা শুনে বললেন যে তোমার মা বলেছে তুমি এজন্য সত্য কথা বলে দিলে, আর আমরা তোমার চাইতে অনেক বড় মানুষ, আমরা ডাকাত দল, অনেক ডাকাতি করেছি। আজকে তোমার সেই সত্যতার কাছে আজকে আমরা ডাকাত দল হেরে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ডাকাত দল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে থেকে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। ডাকাতের সর্দার তার সহপাঠীদেরকে বলতেছেন, ও আমার সহপাঠীরা, জীবনে অনেক ডাকাতি করেছি, জীবনে অনেক অন্যায় করেছি, আজকে আমার অন্তর খুলে গিয়েছে, আজকে আমার চক্ষু খুলে গিয়েছে। তোমরা সকলেই তওবা করো, আজ থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না, আজ থেকে নেকির আমল ধরো, গুনাহের কাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ, আসতে বলেন। এটা হলো শিক্ষা। তিনি সত্যবাদী ছিলেন, তিনি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। হাদিসের মধ্যে তার ঘটনায় অনেক আধ্যাত্মিক ঘটনা রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আরেকটা ঘটনার মধ্যে রয়েছে
যে তেনার মুরিদ যারা ছিলেন তারা দূরবর্তী অবস্থায় কখনো যদি বিপদে পড়ে যেতেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেটা দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এক ঘটনায় রয়েছে, তেনার এক মুরিদ নদী পথে যাওয়ার জন্য জাহাজে করে যাচ্ছেন। সেই জাহাজ নদীর মাঝখানে গিয়ে সেই জাহাজ ডুবে যাওয়া ভাব, ডুবে যাবে এমন অবস্থায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা দেখার পরে তেনার খানকায় বসে তিনি আল্লাহর সাহায্য চাইলেন যে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহাজ, ডুবে যাওয়া জাহাজ সেই সমুদ্রের মাঝে আবার তাদের গন্তব্যস্থানে ফেরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন আমাদের জন্য আদর্শ। তেনার সেই আদর্শগুলো মুসলমানের জন্য আজ স্মরণীয় হয়ে আছে। সম্মানিত বন্ধুগণ, তো সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মিথ্যা পরিহার করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? তেনার সত্যতায় মুগ্ধ হয়ে যদি ডাকাত দল তাদের ভুল বুঝতে পেরে তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। আমার রাসূল তো বলেছেন যে তোমরা মিথ্যা পরিহার করো, সদা সর্বদা সত্য কথা বলো, কখনো মিথ্যা বলিও না। তো সুতরাং আমরা কেন আজকে মিথ্যা কথা বলি? কেন মিথ্যা কথা বলবো? সকলে কি সত্য কথা বলতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাওয়াক্কুল করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের ফল অতি মিষ্টি হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ধৈর্যের ফল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। সুতরাং যতই বিপদ আসুক ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ধৈর্য ধারণ করব। বিজয় দিবেন কে? জোরে বলেন, বিজয় দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ কি আছে না নাই? সে আল্লাহ কি দেখতেছেন? রাত্রে ঘুমান? রাত্রে কি ঘুমান? না। রাত্রে হোক দিনে হোক, আপনি যেখানেই থাকেন না কেন, বিপদে পড়েছেন তো আল্লাহকে ডাকবেন। বিপদে পড়েছেন তো আল্লাহকে ডাকবেন। আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার খাঁটি বান্দা হিসাবে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।